আজ আমি বাড়িতে বানিয়েছি পুরো মিষ্টির দোকানের মতো চেরি, তবে কালার থেকে কেউ স্কিপ করে যেও না, কারণ এখানে আমি কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করিনি। ন্যাচারাল যে কালারটাই থাকে ওটাই রাখার চেষ্টা করেছি আর কি। চেরি বানানোর জন্য এখানে আমি কতগুলি কর্মচা ফল নিয়ে নিয়েছি। এটা মাঝ বরাবর কেটে এর ভিতরে বীজগুলো বার করে নিতে হবে। আমি যতক্ষণ কর্মচার বীজগুলো বার করছি তোমরা ততক্ষণে কমেন্টে জানিয়ে যাও কার কার এই মিষ্টির দোকানের চেরিগুলো খেতে খুবই ভালো লাগে। আমার তো এই চেরিগুলো খুবই পছন্দের। এই চেরিগুলো বিশেষ করে কেক, আইসক্রিম আর ডেজার্ট সাজানোর কাজে ব্যবহার করা হয়। আমাদের বাড়িতে যখনই চেরি দিয়ে ডেকোরেশন করা কোনো ডেজার্ট আসে তখন আমি সেটা খাওয়ার আগে আমি চেরিটা তুলে আগে খেয়ে নেই। আমার মতো এমন কে কে করো কমেন্টে জানাবে কিন্তু। তোমরা জানো আমি ছোটবেলায় শুধু ভাবতাম দুটো ফলের টেস্ট আলাদা, দেখতে আলাদা, তাও দুটো ফলের নামে চেরি কি জন্য, কিন্তু তখন তো আর জানতাম না যে ওটা অরিজিনাল চেরি আর এটা বাড়িতে বানানো চেরি। যাই হোক, চলো রেসিপিতে ফেরা যাক। আমি সব ফলের বীজগুলো বার করে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর উনানে একটা কড়াই দিয়ে তাতে চিনি দিয়ে দিতে হবে, তারপরে এতে ভিনেগার দিতে হবে। এখানে কিন্তু সাদা পানি ব্যবহার করা যাবে না। তারপরে এতে একটা এলাচ দিয়ে দিয়েছি। চিনিগুলো ভালোভাবে গলে গেলে এতে চেরি কর্মচা দিয়ে দিতে হবে। এখনো চেরি হয়নি, চেরি বানানোর প্রসেসিং চলছে। তারপরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। হালকা যখন ফুটে উঠবে, ভালোভাবে ফোটানো যাবে না কিন্তু, তাহলে নরম হয়ে যাবে। এরপর ঢাকা দিয়ে পুরো 24 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তারপরে আর কি দীর্ঘ 24 ঘন্টা অপেক্ষা করার পরে ফাইনালি রেডি আমাদের মিষ্টির দোকানের মতো চেরি। সত্যি বলতে এর কালারটা ছাড়া আর টেস্ট বাকি সবকিছু একদম পুরো ফার্স্ট ক্লাস হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করে কমেন্টে রিভিউ দিতে ভুলো না কিন্তু।